আজকে ট্রায়াঙ্গলস এন্ড ডায়াগোনালস নিয়ে কথা বলবো চ্যাপ্টার 3 তে। ট্রায়াঙ্গল হয় কিভাবে সেটা হচ্ছে, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে দুইটা বাহু বা দুইটা সাইডের যোগফল অবশ্যই 3 নাম্বার যে সাইডটা থাকবে তার চেয়ে কি হবে, বড় হবে। তার মানে এই যে এটা একটা ট্রায়াঙ্গল হয়েছে, কি করে পসিবল হয়েছে? কারণ হচ্ছে এখানে 5 প্লাস 3 যদি আমরা অ্যাড করি তাহলে কত হবে? 5 প্লাস 3 হচ্ছে 8। তাহলে আমাদের যে x এর মানটা আছে, ঠিক আছে, এই x এর মানটা অবশ্যই কি হবে, 8 এর চেয়ে ছোট হবে, ঠিক আছে। তেমনি এটা পসিবল হয়নি কেন? কারণ হচ্ছে 3 আর 1 যোগ করলে কত হবে? 4, যেটা 5 এর চেয়ে ছোট। তেমনি এটা 5 আর 3 যোগ করলে হবে 8, যেটা 9 এর চেয়ে ছোট, ঠিক আছে। তাই এই ত্রিভুজগুলা বা ট্রায়াঙ্গেল গুলা পসিবল হয়নি। আরেকটা হয় সেটা হচ্ছে এদের দুইটা বাহুর বিয়োগফল আবার কি হতে হবে, এদের ডিফারেন্সটাও x এর চেয়ে ছোট হওয়া লাগবে। এই যে এখানে দেওয়া আছে যে এটা লিমিটটা দেওয়া আছে যে 3 প্লাস 5 হচ্ছে 8। তার মানে হচ্ছে x এর মানটা অবশ্যই এই 8 এর চেয়ে ছোট হতে হবে, অথবা এদের ডিফারেন্স যেটা তার চেয়ে বড় হতে হবে। তো ডিফারেন্স কত আসে? 5 আর 3 এর থেকে বিয়োগ করলে 2। তার মানে এখানে অবশ্যই 2 এর বড় হতে হবে। তাহলে লিমিটটা কত হয়? লিমিটটা মূলত x এর হচ্ছে আমাদের এখানে 3, 4, 5, 6, 7। তার মানে এই মানগুলোই হবে মূলত x এর মান, ঠিক আছে। তারপর এখানে আর কি কি আছে, এখানে ইন্টারনাল অ্যাঙ্গেলের ব্যাপারে কিছু বলা আছে। এটা গত ক্লাসে অবশ্য করা হয়ে গেছিল। 180 ডিগ্রি, যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে হচ্ছে এই জায়গায় 95, এই জায়গায় 30। তাহলে এই জায়গায় অবশ্যই আমাদের তিনটা মিলে কি হতে হবে? 180 ডিগ্রি হতে হবে, ঠিক আছে। দেন ক্যালকুলেশন করে আমরা দেখলাম যে এটার মান আসে কত? 65। তাহলে মূলত এটা 65 হবে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি মাস্ট হতে হবে। তেমনি এটাও আমরা বের করতে পারবো যে 2x এর সাথে x প্লাস হচ্ছে যদি আমরা 60 ডিগ্রি অ্যাড করি তাহলে কত হতে হবে? 180 ডিগ্রি। দেন এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমরা x এর মানটা পেয়ে যাব, ঠিক আছে। আর এখানে x এর মানটা ক্যালকুলেশন করে দেখাই দিয়েছে, ওকে। আর এখানে তাহলে সবাই আশা করি পারার কথা যে x প্লাস 75 প্লাস হচ্ছে 40 যদি আমরা অ্যাড করি তাহলে টোটাল হবে কত? 180 ডিগ্রি, ঠিক আছে। তারপর আমরা সমীকরণ সমাধান করার মাধ্যমে এটা পেয়ে যাব। এখানে সবগুলো এভাবে করা লাগবে। আর এই জায়গায় বলা হয়েছে যে অ্যাঙ্গেল যত বড় হবে বাহুটা তার বিপরীত বাহু তত বড় হবে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে 100 ডিগ্রি। তার মানে এটার অপোজিট বাহু হচ্ছে বিসি। তাহলে বিসিটা বড় হবে, লার্জেস্ট লেখা, তার মানে সবচেয়ে বড়। আর 50 অবশ্যই 150, 30 এর মধ্যে 50 হচ্ছে মিডল। তাই এর বিপরীত বাহু কোনটা? এর বিপরীত বাহু হচ্ছে এসি। তাহলে এসিটা অবশ্যই মিডল হবে। আর 30টা যেহেতু এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট, তাই ওর দ্বারা যে বাহুটা হবে বা যে সাইডটা হবে সেটা ছোট হবে, ঠিক আছে। এইভাবে এটা দেওয়া আছে। যেমন এই যে 8, তার মানে হচ্ছে এখানে অ্যাঙ্গেলটা সবচেয়ে বড় হবে।
এখানে 5, তার মানে এটার অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এটা, এটা অবশ্যই মিডলে হবে। আর 4 সবচেয়ে ছোট বাহু যেহেতু, তাহলে এর অ্যাঙ্গেলটাও কি হবে, সবচেয়ে ছোট হবে। আর সহজে মনে রাখার বিষয় হলো সবসময় অতিভুজ বড় হয়, ঠিক আছে। এখানে যদিও নাই, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা বড় হয়ে থাকে, ঠিক আছে। যেমন এই যে এটা, এখানে বাহু হচ্ছে দুইটা ইকুয়াল, ঠিক আছে, তার মানে সমদ্বিবাহু এটা। তো বাহু ইকুয়াল মানে এদের দ্বারা উৎপন্ন কোণও কি হবে, ইকুয়াল হবে। তাহলে এবি, এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে সি, ঠিক আছে। আর বিসি বাহুর কোণ হচ্ছে এ। তাহলে এই দুইটা কোণ কি হবে, এই দুইটা কোণ ইকুয়াল হবে, ঠিক আছে। তাহলে এটা যদি 20 হয়, তাহলে আমাদের 20 আর 180 থেকে তাহলে যদি আমরা 20 মাইনাস করি, তাহলে যেটা পাবো সেটাই হবে হচ্ছে এই এ আর সি টোটাল মান। তাহলে কত আসে, 160 আসে, ঠিক আছে। তাহলে 160 কে এবার আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আসবে 8 দুগুণে 16, তার মানে হচ্ছে 80। তাহলে এটার মান হবে কত, এটা 80, এটাও হবে 80, ঠিক আছে। এটাও তাহলে এভাবে বের করতে পারবেন আপনারা। এই যে দুইটা বাহু আর অ্যাঙ্গেল দিয়ে দিছে,